বাড়িতে এইভাবে আপনারা মটন কারি বানিয়ে খান, এর স্বাদটা অন্যরকম লাগবে। আজকে মটন কারি করব। মটন কারি করার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। প্রথমে আমি মটনটাকে সেদ্ধ করে নেব। এবার মটনে আমি দিলাম আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, হলুদ 1 চামচ, নুন 1 চামচ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই সব কিছু দিয়ে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি প্রেসারে দিয়ে দেব। প্রেসারে দেওয়ার পর জল কতটা দিতে লাগবে সেটাও আমি বলে দিচ্ছি। মাংসটা ডুবে থাকবে এই রকম ভাবে, ততটাই জল দিতে লাগবে। এই দেখুন, ঠিক মাংসটা ডুবে আছে, আমি ঠিক ততটাই জল দিলাম। মটন কারির জন্য আমি এইভাবে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো খুব বেশি বড় না, মাঝারি সাইজের 2 টুকরো করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তেল খুব বেশি গরম হয়ে গেলে ছাড়লে পুড়ে যাবে, ওই জন্য আমি তেলটা হালকা গরম হওয়ার পরই আলু ছেড়ে দিলাম। এবার রঙের জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, 5টা সিটি দিয়েছি। এইবার আমি মশলাগুলো সব এক এক করে দেব। প্রথমে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, রঙের জন্য হলুদ 2 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন, আর এখানে একটু টক দই রেখেছি। এই টক দই, এই সব কটি একত্রে মিলিয়ে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব উঠিয়ে নেব। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়াতে দেখুন কালারটা কত সুন্দর এসছে। এটা মাংসেও ভালো কালার আনবে। এবার আমি কিছু গরম মশলা অ্যাড করব। 2টো দারচিনি, 4টে এলাচ আর 2টো তেজপাতা। আর এখানে আমি 3টে খুব বড় বড় পেঁয়াজ একদম কুচিয়ে রেখে দিয়েছি। এবার সেটা দিয়ে দেব। পেঁয়াজের কালারটা দেখুন সোনালি হয়ে গেছে। এইবার আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1.5 চামচ ধনের গুঁড়ো দিলাম। আর 1 চামচ আদা রসুন বাটা। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এইবার কালারের জন্য হলুদ দেব 2 চামচ আর 1/2 চামচ নুন
ম্যারিনেট করার সময় নুন আমি দিয়েছি, তাই এখন হাফ চামচ দিলাম। এইবার ম্যারিনেট করা মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর 10 মিনিট খুব ভালো করে কষাতে হবে। কষিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। মাংসটা আমি আগে কেন সিদ্ধ করে নিলাম বলুন তো? কেননা প্রেসারে মাংস ভালো লাগে না খেতে, ওই জন্য আমি আগে 5টা সিটি দিয়ে তারপর ম্যারিনেট করে তারপরে এইভাবে কষিয়ে নিয়ে কারিটা তৈরি করে নেব। 10 মিনিট হয়ে গেছে, মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এবার মটন মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে 2 মিনিট একটু নাড়িয়ে জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কেননা আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য অল্প সামান্য জল দেব। বাড়িতে এইভাবে আপনারা মটন কারি বানিয়ে খান, এর স্বাদটা অন্যরকম লাগবে। মটন কারি কমপ্লিট হয়ে গেছে। এবার সব শেষে আলু দিয়ে দিলাম। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।